চিকেন নিয়ে এসেছি, কত বড় গাল, আর মাছটা দেখেছেন কত বড়। এই বোয়াল মাছের রেসিপি করে আজকে দেখাবো। তো বন্ধুরা, এখন আমি মাছটা কেটে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা যাতে না ফাটে সেই জন্য মাছের গায়ে মাখিয়ে নেব সরষের তেল। মাছ ভাজার জন্য কড়াইতে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেব। মাছটা ভেজে নিয়েছি, এবার রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুনটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, এবার দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী। আগে থেকে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে বেশ ভালো মতো ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নেব।
মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, আরো বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। মাছটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নেব। ভালোভাবে ফুটে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে, হয়ে গেছে তরকারি। এবার নামিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা আমার এই সুন্দর রেসিপিটা? আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যদি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।